হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দোকানের মতো কিভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি দুধটা প্রথমে ছানা কেটে নিব। ছানা কাটার জন্য আমি এখানে আরলার যে ইয়োগার্টটা আছে আমি সেটাই ব্যবহার করছি। এখানে আপনারা ভিনেগার বা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছানা কাটার জন্য টক দইটাই বেস্ট। আর আমি এখানে মিষ্টি তৈরি করার জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি। আর এই দুধের মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। আর এভাবেই আস্তে আস্তে করে ছানাটা কেটে যাবে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কত পারফেক্টলি হয়েছে। আসলে এর আগে আমি যত ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা কেটেছি এত সুন্দরভাবে ছানা কখনো হয়নি। আর সেজন্যই আমি টক দই দিয়েই ছানাটা তৈরি করে নিই। আর দুধ থেকে যখন ছানা বেরিয়ে আসবে, জল পুরোপুরি আলাদা হয়ে যাবে, তখন একটা ছাঁকনির ওপরে পরিষ্কার সাদা কাপড় রেখে ছানাটা সেকে নিতে হবে। এখানে চেষ্টা করবেন সাদা কাপড়ই ব্যবহার করার, না হলে রঙিন কাপড় থেকে রং উঠতে পারে। তারপরে এই ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। ওই কাপড়ের মধ্যে ছানাটা রেখে একটু হাত দিয়ে চিপে জলটা বের করে নিয়ে আধা ঘন্টা কোনো একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে ওই ছাঁকনির ওপরে রেখে দিলেই জলটা ঝরে যাবে। তারপর আমি ওই ছানাটা একটা থালায় নিয়ে হাত দিয়ে একটু হালকা মথে নিয়েছি। তারপর ওর ভিতরে সামান্য একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য আর অল্প একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এবার এই ছানাটা খুব সুন্দর করে হাতের তালুর সাহায্যে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কত সফট হয়েছে। এখন আমি হাতের তালুর সাহায্যে ছানাটা খুব ভালোভাবে মথে নিব। তবে বেশিক্ষণ মথে নেওয়া যাবে না, তাহলে ছানা থেকে ঘিটা আলাদা হয়ে আসবে, তখন আবার রসগোল্লা বা মিষ্টি ভালো হবে না। আমি এখানে 2-3 মিনিটের মতো মথে নিয়েছিলাম। এই পর্যায়ে মিষ্টির জন্য আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে ছানাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এই যে যখন দেখবেন যে থালার সাথে একটু লাগিয়ে আবার একটু রোল করে ঘুরিয়ে নিলে পুরো ছানা থালার থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ছানাটা পুরোপুরি মিষ্টি তৈরির জন্য রেডি হয়ে গেছে। আমার ছানাটা একদম তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য। দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। এখন আমি এটা এক সাইডে রেখে মিষ্টির শিরাটা একটু তৈরি করে নেব। আমি এখানে মিষ্টির শিরার জন্য 1 কাপ চিনির সাথে 4 কাপ জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ওইটা গরম হতে থাক, আমি এদিকে মিষ্টিগুলো তৈরি করে নিই। এখন আমি ওই ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রসগোল্লার শেপে মিষ্টিগুলো তৈরি করে নিব। আমার এখানে 1 লিটার দুধে বেশ খানিকটা ছানা হয়েছিল, তো ভাবলাম আমি 2 টাইপের শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিই। আমি এখানে একটা রসগোল্লার মতো গোল শেপ করে মিষ্টি তৈরি করেছিলাম, আর একটা একটু লম্বাটে টাইপের করে মিষ্টিটা তৈরি করে নিয়েছিলাম। আর মিষ্টি তৈরি করার সময় যদি দেখেন যে মিষ্টিটা ফেটে যাচ্ছে বা ভালোভাবে গোল হচ্ছে না, তাহলে বুঝবেন যে ছানাটা ঠিকমতো মথা হয়নি। আমি এখানে মিষ্টিটা একটু বড় বড় সাইজেরই বানিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারেন। তো আমার মিষ্টিগুলো বানানো শেষ। দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা মসৃণ হয়েছে দেখতে। এখন আমি মিষ্টিগুলো শিরার ভিতরে ছেড়ে দিব। ওই চিনির যে শিরাটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম তার ভিতরে 2টা এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি ওই ফুটন্ত শিরার ভিতরে মিষ্টিগুলো একে একে আস্তে করে ছেড়ে দিব। এই কাজটা একটু আস্তে করেই করতে হবে, যাতে একটা মিষ্টির গায়ে আর একটা মিষ্টি না লেগে যায়, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার মিষ্টিগুলো সব শিরায় দেওয়া শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এখানে ওই কড়াই সাইজের কোনো ঢাকনা ছিল না, তাই আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা যে ঢাকনা দিয়ে ঢাকবেন সেই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে, তাহলে সেই ছিদ্রটা কোনো একটা লং বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো মিষ্টিটা হাই হিটে জাল করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে মিষ্টিটা একটু উল্টিয়ে দিচ্ছি।
আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মিষ্টিটা কত ফুলেছে। একটা মিষ্টি প্রায় ডবল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি একটু উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি উল্টানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট হাই হিটে রেখেই আবার 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে মিষ্টিগুলো আরেকটু উল্টিয়ে দিব। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ফুলে গেছে। এরপর আমি একটা চামচের সাহায্যে সবগুলো মিষ্টি খুব সাবধানে আবার উল্টিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ এই সময় মিষ্টিগুলো অনেক নরম থাকে। সবগুলো মিষ্টি উল্টানোর পরে আরেকটু জাল করে আমি মিষ্টিটা একটু চেক করে দেখব যে মিষ্টিটা হয়েছে কিনা। তো তার জন্য আমি একটা মিষ্টি উঠিয়ে একটা গ্লাসের ভিতরে ঠান্ডা জল রেখে তার ভিতরে মিষ্টিটা দিয়ে দিলাম। যদি দেখেন যে মিষ্টিটা নিচে ডুবে গেছে, তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা পারফেক্টলি হয়েছে। আর যদি মিষ্টিটা ভেসে থাকে তাহলে আরও 5 মিনিট জাল করতে হবে। এভাবে করেই 5 মিনিট পর পর একটু চেক করে দেখতে হবে যে মিষ্টিটা হয়েছে কিনা। আমার মিষ্টিটা জলে ডুবে গেছিলো, তো আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি আরেকটা চেক করে দেখব যে মিষ্টিটা ঠিকভাবে হয়েছে কিনা। তো এই মিষ্টিটাও জলের ভিতরে ডুবে গেছে, তার মানে আমার মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ওই চুলার ওপরেই কিছুক্ষণ রেখে দেব মিষ্টির কড়াইটা। তো এই তো আমার মিষ্টি বানানো শেষ। মিষ্টিগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে 1 লিটার দুধে প্রায় 14-15টা মিষ্টি হয়েছিল। আর আমি তো বড় বড় সাইজেই বানিয়েছিলাম, তো ছোট করে বানালে হয়তো আরও বেশি হতো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর খেতেও অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছে মিষ্টিগুলো। আর আপনারাও বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার এখানে অনেকগুলো মিষ্টি ছিল, তো ভাবলাম যে অল্প কিছু মিষ্টি দিয়ে আমি একটু রসমালাই তৈরি করে নিই। তো পরে ওখান থেকে কয়টা মিষ্টি নিয়ে রসমালাই তৈরি করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আর করিনি, পরে অন্য একদিন শেয়ার করব। তো রসমালাইটাও দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের এই মিষ্টির রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটু শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন।